হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। আমি শর্মিষ্ঠা আবারও হাজির হয়ে গেছি শর্মিষ্ঠা নীলের পক্ষ থেকে। তো আজ জগদ্ধাত্রী পুজোর দশমী। আমাদের শহরে এবার বেশ বড় করে এক মণ্ডপে জগদ্ধাত্রী পুজো হয়েছে। তো তাই দেখলাম যে এটা তো মিস করলে চলবে না। সেই কথা ভেবেই একটা দিন কিন্তু বান্ধবীর সাথে বেরিয়ে পড়েছি। সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম, ঠাকুর দর্শন করব। আর পুজো উপলক্ষে ওখানে কিন্তু একটা ছোট্ট মেলারও আয়োজন করা হয়েছে। তো চলুন, ব্লগটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মায়ের দর্শনও হবে, তার সঙ্গে কিন্তু খুব সুন্দর বসে বসে মেলাটাও দেখা হয়ে যাবে। মন্দিরে চলে এসেছি। মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এইবার দুর্গাপুজোর আগে কিন্তু নতুন করে সাজানো হয়েছে। তো মায়ের মূর্তি দেখে প্রণাম জানিয়ে চারিধারটা একটু ভালো করে দেখিয়ে দিই। আর যেহেতু দশমীর দিন শেষ দিন, তো বলতে নেই, খুব ভিড়ও কিন্তু হয়েছিল। প্রচুর দর্শনার্থী কিন্তু এসেছেন। ঠিক মণ্ডপে এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, বিএড একসাথে করেছি। আর এদিকে কিন্তু সুযোগগুলো হারালে চলবে না, সেই ফাঁকে কিছু ছবি তোলা, ভিডিও তো চলছে। পাশে কিছু মন্দিরও আছে আলাদা করে, রাধা গোবিন্দ মন্দির, শিবের, সেগুলোও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আর কি রয়েছে চলুন দেখি। তো গপ্পসপ্প শেষ, মন্দির থেকে বেরিয়ে এসেছি। খুব সুন্দর কিন্তু লাইটের কাজও করা হয়েছে। আমরা কিন্তু বলতে নেই, সন্ধ্যেটা কিন্তু দারুণ আনন্দ করেই কাটালাম। এবার আমরা গুটি গুটি পায়ে চললাম সেই ছোট্ট মেলার উদ্দেশ্যে। তো মেলাতে তো চলে এলাম। আর মেলা মানেই কিন্তু হরেক রকম জিনিস সেখানে আপনি সমস্ত দামের পাবেন, যেমন হয়। তো নীলবাবু দেখি এখন কি বায়না করছে, ও কি কিনতে চাই। আপনাদেরকে মেলাগুলো কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের তো খুব ভালো লেগেছে। এখানে তো শুধু ফুল, অনেক রকম ভ্যারাইটিস ফুল রেখেছে। আর নীলবাবু এর মধ্যে কিনে নিয়েছে, ও কিনেছে কিন্তু আইসক্রিমের একটা প্যাক। ওখানে ভ্যারাইটিস আইসক্রিম আছে। এরপর এখানে এসে গেছি। বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করলো। আর আমরাও কিন্তু প্রতিমা দর্শন করলাম, মেলা দেখলাম। খুবই একটা সুন্দর মুহূর্ত কাটলো। কেমন লাগলো আজকের এই জগদ্ধাত্রী স্পেশাল ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। বাই।